প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাস দেওয়ার জন্য। আমি ক্লাস সপ্তম শ্রেণীর আজকে ক্লাস দেব কৃষি শিক্ষা। আমার নাম হচ্ছে অসীম বিশ্বাস, SW কাঠিপাড়া সহকারী শিক্ষক। আজকের বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি পার্ট 1, পানি সেচের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বৃদ্ধি। পানি সেচের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা। এখন পানি সেচ কাকে বলে? আগে আমাদের জানতে পানি সেচ কাকে বলে। যেমন জমিতে, ফসলের জমিতে যখন পানির অভাব হয়, তখন আমরা যে প্রক্রিয়ায় পানি দেবো সেটাকে বলা হয় সেচ। তাহলে সেচ আমরা কীভাবে সেচ দিতে পারি? একটা হচ্ছে দিয়া উপরি প্রয়োগ, আর একটা হচ্ছে দিয়া ভূনিম্নস্থ, আর একটা হচ্ছে ভূ উপরস্থ। তাহলে ভূনিম্নস্থ যেটা মাটির নিচ থেকে টিউবওয়েল অথবা গভীর নলকূপের মাধ্যমে আমরা যে পানিটা দিই সেটাকে বলা হয় ভূনিম্নস্থ। আর ভূ উপরস্থ হচ্ছে উপর থেকে আমরা যে পানিটা পাই, যেমন খাল, বিল বা বৃষ্টির পানি, এটাকে বলা হয় ভূ উপরস্থ। এখন পানি সেচ আমরা কিভাবে প্রয়োগ করব সেদিকে আমাদের খেয়াল রাখতে। জমির যদি সমান্তরাল না হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পানি সেচ দিতে পারি? অনেক জায়গায় আমরা যদি বাষ্পীভবন আকারে পানি দিই, যে জমিটা সমতল নয় সেই জায়গায় আমরা সবসময় দেব বাষ্পীয় আকারে। বাষ্পীয় আকারে দিলে সেই পানিটা আমাদের অপচয় কম হবে। এরপর যে জমি সমতল, সে জায়গাগুলো আমরা পানি সেচ দিতে পারি অনুশ্রবণের মাধ্যমে। এরপর চুয়ানো পদ্ধতি, আর একটা হচ্ছে চুয়ানো পদ্ধতি, যে মাটিতে ফসলের জমিতে চতুর্পাশে একটা নালার মতো থাকবে, সেই নালায় যদি আমরা পানি সেচ দিই, ওই পানি আস্তে আস্তে ফসলের জমির ভিতর চুয়ায়ে যাবে, সেটিকে বলা হয় চুয়ানো পদ্ধতি। এরপর পানি সেচের কার্যকারিতা বৃদ্ধি। ফসলের প্রয়োজনের সময় সেচ দিলে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি পায়। সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির প্রযুক্তিসমূহ উল্লেখ করা হলো। এখন প্রযুক্তিগুলো কি? পরিমাণ মতো পানি সেচ, যে জমিতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণে আমরা পানি সেচ দেব। যদি পানি সেচের পরিমাণ বৃদ্ধি হয়, তাহলে ফসলের জমির ক্ষতি হতে পারে। অতিরিক্ত পানি আমরা অপসারণ করব। এই অপসারণকে বলা হয় পানি নিষ্কাশন। এই অপসারণের নামই হচ্ছে পানি নিষ্কাশন। ধন্যবাদ সবাইকে। আবার আমন্ত্রণ আগামী ক্লাসে।